অবশেষে পাকিস্তানের সাথে কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে গেল এবং হোয়াইট ওয়াশ থেকে কিন্তু রক্ষা পেল না বাংলাদেশ। এদিন কিন্তু বাংলাদেশের বড় একটা সুযোগ ছিল ম্যাচটা উইন করার, কিন্তু হয়নি বাংলাদেশের বাজে বোলিংয়ের জন্য। তো প্রথমে কিন্তু পাকিস্তানের লাহোরে কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এবং যেখানে পাকিস্তান টসে জিতে কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় এবং 3 দিনে টসে হেরেছে কিন্তু লিটন দাস, একদিনও কিন্তু টসে জিতাতে পারেনি। তারাই কিন্তু খেসারত হিসাবে কিন্তু পাকিস্তান টসটি জিতে নেয় এবং বাংলাদেশকে কিন্তু ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু অসাধারণ কিন্তু ওপেনিং পার্টনারশিপ হয়েছিল বাংলাদেশ টিমে। সেখানে কিন্তু বাংলাদেশের ওপেনিং ইমন এবং তানজিদ তামিম কিন্তু দুজনে গড়েছিল 110 রানের বিশাল পার্টনারশিপ। তারপর কিন্তু মিডল টাইমে ভালো খেলতে পারেনি, তারপরে কিন্তু বাংলাদেশ একটা ভালো স্কোর করেছিল, 20 ওভারে কিন্তু করেছিল 196 রানে। এটা কিন্তু টি-20-র জন্য পারফেক্ট একটা রান এবং দলের সাথে কিন্তু ভালো একটা যুদ্ধ করা যায়। সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু শাহবাজকে প্রথমে কিন্তু ফিরিয়ে দিয়েছিল। তারা কিন্তু প্রথমেই শাহবাজের যে উইকেটটা পড়েছিল তাতে কিন্তু অনেকটা চিন্তিত হয়ে গেছিলো, কারণ শাহবাজ হচ্ছে তাদের ফেভারিট এবং সবচেয়ে মারমুখী ব্যাটসম্যান। সেখানে কিন্তু তাকে মেহেদী মিরাজ খুব সহজেই ফেলে দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। তারা কিন্তু ভালো ভালো জুটিতে শেষ পর্যন্ত কিন্তু 197 রান 17 ওভার 2 বলে জিতে যায়। তারা কিন্তু 17 ওভার 2 বলে কিন্তু মাত্র 3টি উইকেট পড়েছে এবং হাইয়েস্ট কিন্তু নিয়েছে 100 করে নিয়েছে। তার মহামূল্যবান এই প্রথম কিন্তু সে সেঞ্চুরি করে নিয়েছে। তার অনবদ্য সেঞ্চুরির কারণে কিন্তু পাকিস্তান খুব সহজে জয়লাভ করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু হারিস এবং ম্যান অফ দ্য সিরিজও হয়ে গেছেন তিনি। তো গাইস, বাংলাদেশের এমন অবস্থায় বাংলাদেশ কে জিতাবে, বাংলাদেশের কোন প্লেয়ার রয়েছে? এখন কিন্তু ইদানিংকালে বাংলাদেশ দেখা যায় ব্যাটিং করলে বোলিং ভালো হয় না, বোলিং করলে ব্যাটিং ভালো হয় না। তো বাংলাদেশে কিন্তু পুরাতন প্লেয়ারদেরকে ফিরিয়ে আনতে হবে, তা নাহলে কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারবে না।